নাম কি আপনার কাকা? মোহাম্মদ আলেপ মোল্লা। কি ঘটনা ঘটেছিল কাকা? পুকুরে মাছ মারাকে নিয়ে আপনাদেরকে এভাবে মারছে? আচ্ছা, যারা মারছে তাদের নাম কি? আপনাকে যে হিট করছে? মিগলা, মিন্টু। আচ্ছা, বলেন। কেন্দ্র হচ্ছে ওরা সকালবেলা আমাদের গ্রামের রাজনীতি সমাজ আছে, আমাদের সমাজের লোকজনের মারধর করেছে, দোকানপাট ভাঙচুর, লুটপাট। যারা মারছে তারা কারা? তারা মারেছে খিলাফত বিশ্বাস, ওর নেতৃত্বে, ও ছেলেরা দিয়ে, ওর গুন্ডা বাহিনীতে। আমাদের সকালে 2-3 জনের জি ও আওয়ামী লীগের আছে, ইলাহি হাসেন, মিন্টুরা, এরা হচ্ছে আওয়ামী লীগ করে। আচ্ছা, আওয়ামী লীগের দোসর যারা, তারা কারা কারা ছিল? ওরা ছিল আকিস, এটা হচ্ছে আজম মেম্বারের বডিগার্ড ছিল, আর মিন্টু, ইলাহি হাসেন, এরা হচ্ছে আওয়ামী লীগ করে। আপনাকে কি মাথায় হিট করছে? আপনার মাথায় হিট? জি, মাথায়। কে মারছে আপনার মাথায়? আপনি তো দেখছিলেন, তখন জ্ঞান ছিল? মাথায় মারিয়েছে, মেলা লোক ছিল তো, ও তো বলতে পারবো না। একটু মাথাটা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলার ঘোড়ামারা এলাকায় বিএনপি এবং আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, মাছ মারাকে কেন্দ্র করে। পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে 11 জন আহত হয়েছেন। ইতিমধ্যে তারা হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। আর যারা ভর্তি অবস্থায় আছেন তারা প্রত্যেকে বিএনপি সমর্থিত বলে আমরা জানতে পেরেছি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জেনেছি সন্ধ্যা 7টা নাগাদ তারা ভর্তি হয়েছে আহত অবস্থায়, এবং তাদের চিকিৎসা বর্তমানে চলমান আছে। এর মধ্যে দুজনের অবস্থা খুবই সংকটনীয়। আমরা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি এবং আপনাদের জানানোর চেষ্টা করেছি। দর্শক, ঘটনাটা সকালে পারিবারিক একটা মাছ মারা নিয়ে একটা কেন্দ্র আছে, তাহলে আমরা কেউ জানি না। আমার এক ভাই গেছিল, তার মারধর করে ওই আপাত থেকে উঠে গেছে। যারা মারছে তারা কারা? তারা খিলাফতের লোক, বুঝেছেন? জি। মারার পরে তখন আমরা ঠান্ডা সুষ্ঠুভাবে রয়েছি। এটা কোন এলাকা ভাই? ঘোড়ামারা। ঘোড়ামারা, জি। এবার আমরা হচ্ছে গিয়ে মারামারি আমাদের মাইক দিয়েছে, মাইক দেওয়ার পরে আমরা ঝিনাইদহ এসে আমরা একটা অভিযোগ লিখেছি। লেখার পরে যেই বাসায় গেলি বাসায় ফেলে আমাদের ধরো এইভাবে মারধর করেছে, বুঝেছেন? এটা খিলাফতের লোকজন সহ আমাদের ইট পাটকেল দিয়ে, অস্ত্র দিয়ে আমাদের এইভাবে মেরেছে, বাড়ি ভাড়া ফেলে। তাদের বাড়ির উপরে ফেলে মারছে? হ্যাঁ। মোহাম্মদ টিপু সুলতান। ঘটনাটা কি ঘটেছিল একটু বলেন তো। আমরা বাড়ির সামনে আমার দুই চাচা আর আমরা দুই ভাই বসে আছি, বুঝেছেন? জি। আর ওরা হঠাৎ করে সিএনজিতে করে আসে আপনার হচ্ছে দা ঝাঁকাচ্ছে, আর হুটপাট করে ওরা লাঠি দা নিয়ে আমাদের উপর দিকে চলে আসে। আসার পরে আমাদের রাস্তার উপরে আমরা ওখানে গেলি মনে করেন যে মনে হয় 50 জন লোক আমাদের 4 জনের উপরে এইভাবে অ্যাটাক করেছে। অ্যাটাক করার পরে আমরা যথেষ্ট পরিমাণ ঠেকানোর চেষ্টা করেছি। তাদের কাছে শুধু দেশীয় অস্ত্র ছিল না আপনার অত্যাধুনিক কোনো অস্ত্র? ওরা বিভিন্ন ধরনের নিয়ে আসে, বুঝেছেন? দেখেন আমরা 4 জন লোক, কত লোকের তো খেয়াল করা সম্ভব না। দর্শক, আমরা যত দূর পর্যন্ত জানতে পেরেছি, খিলাফত আলী যার নামটা আমরা জানতে পেরেছি, তিনি ইতিপূর্বে আওয়ামী লীগের সমর্থিত ছিলেন। আর এই খিলাফতের লোকজনই কিন্তু 50-60 জন দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করেছে, যারা বর্তমানে ভর্তি আছেন এবং হাসপাতালের রিপোর্ট অনুযায়ী বলছে 7টার সময় তারা ভর্তি হয়েছে। এস এম রাকিবুল বশার হৃদয়, RA নিউজ 24।